বন্ধুরা, আগের দুটি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পান উৎপাদন করতে হয় এবং কিভাবে পান উৎপাদন করার পরে বরজ থেকে উঠিয়ে গুছিয়ে কাদি সাজিয়ে সেটা বাজারজাতকরণ হয় এবং সে কাদি আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওতে আমি দেখাবো বা আপনারা দেখতে যাচ্ছেন অনেক মজার বিষয়, যে পানের বাজারে পান বিক্রি করতে যে একজন পান বিক্রেতার সাথে পান ক্রেতার কী ধরনের পরিবেশ সৃষ্টি হয়। সত্যি বিষয়টা আপনাকে অবাক করবে। আমি তো প্রথম দিকে যে অবাক হতাম এবং আমার অনেক রাগ হতো যে আসলে আমার জিনিস আমি যে দাম চাইবো, আমার ইচ্ছে হলে আমি দেব, না হলে দেব না। কিন্তু আসলে পানের বাজারে এটা চলে না। পানের বাজারে যে দেখুন আমার এই যে ভাইটা, উনি কিন্তু অনেক সাবধানে আছেন। আমি বলেছিলাম যে পান অনেক শক্ত করে টাইট করে বাঁধতে হয়, না বাঁধলে কী হবে, দেখুন দুইজন দুই দিক থেকে ওই গাদিটাকে টানাটানি করবে, অর্থাৎ জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এতে করে যদি কোনো কারণে ওই কলার সতরের অথবা কলার গাছের যে সতর অথবা আপনি যেটাতেই বাঁধেন সেটা যদি ছিঁড়ে যায় বা কোনো কারণে যদি বন্ধন ঢিলা হয়ে যায়, এক কথায় গাদি খুলে যায়, তাহলে কিন্তু উনি আর পান রক্ষা করতে পারবেন না। ওনারা যেভাবে হোক টেনে নিয়ে চলে যাবেন, আর একবার নিয়ে চলে গেলে ওনারা আপনাকে যে টাকা হাতে ধরিয়ে দেবেন আপনাকে সে টাকা নিয়েই চলে আসতে হবে। কারণ একবার গাদি খুলে যদি যায় আপনি কিন্তু গাদি আর আটকাতে পারবেন না। ওনারা ওদের যে নির্দিষ্ট জায়গা আছে পান কিনে নিয়ে যে রাখতেছে, সেখানে নিয়ে যে ওদের পানের সাথে মিশিয়ে দিবে, আর সেক্ষেত্রে আপনি আপনার পানটা চিনতে পারবেন না। অনেকটা 3 ইডিয়টস ছবিতে আমরা যেমন দেখি যে আমির খান একটা পরীক্ষার খাতা জমা দেওয়ার সময় টিচারকে বলে যে টিচার তার রোল নাম্বার জানে কি না। যখন টিচার বলে যে জানে না, তখন হঠাৎ করে সে তার খাতা ওই সবগুলো খাতার মধ্যে মিশিয়ে দিয়ে চলে আসে। তো পানের বাজারে তো ঠিক কিছুটা ওইরকম, জোর করে এই পানের গাদি একবার তাদের জায়গাতে নিয়ে যেতে পারলে যে দেখুন আজ আমার এই ভাইটা কিন্তু দেখুন যে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তার গাদিটা আটকানোর চেষ্টা করছে। কারণ কি, একবার যদি ওনারা গাদি তার কাছ থেকে নিতে পারে তাহলে ওই গাদি একবারে তার কাছ থেকে হাইজ্যাক হয়ে গেল, বলেন নিজের পান, অথচ জোর করে টেনে নিয়ে চলে গেল। আর নিয়ে যাওয়ার পরে ওরা যদি ইচ্ছে করে, আপনি যদি বেশি জোরাজোরি করেন আপনাকে দাম নাও দিতে পারে। আসলে পানের বাজারের বাস্তবতা আপনাকে অবাক করবে। আর একজন না, ওখানে কিন্তু দেখুন একাধিক ক্রেতা আছে। তারা কিন্তু একজন একদিক থেকে না, চারিদিক থেকে টানাটানি করবে। একজন ডান দিক থেকে, একজন বাম দিক থেকে, কেউ সামনে থেকে। এই জন্য দেখুন আমার এই দাদাটা পানের এই গাদির চারিদিকে হাঁটতেছে এবং তার পিছনে ক্রেতাটা কিন্তু ঘুরতেছে। তাকে দেখুন এই হাত দিয়ে ধরেছে এবং আরেকজনকে বলছে নেওয়ার জন্য, কিন্তু তারপরও সে চেষ্টা করছে তার গাদিটি রক্ষা করার জন্য। সত্যি বিষয়টি মজাদার। আবার আপনাকে অবাক করবে যে আরে আমার পান কেন এভাবে তারা নিবে, এটা তো আপনার সহ্য হওয়ার কথা না। কিন্তু তা করলেও চলবে না, কারণ আসলে পানের বাজারের চিত্রটা এরকম। আসলে এই ক্রেতারা মনে করে যে কৃষক তার ক্ষেত থেকে পান উঠিয়ে নিয়ে এসছে, 2-1 টাকা কম দিলে ওদের তেমন কোনো ক্ষতি হবে না। তো বিষয়টা আসলে এরকম। আমি প্রথম দিকে খুব আমার রাগ হতো, কিন্তু পরে দেখলাম যে না, আসলে পানের বাজারের চিত্রটাই এরকম, যেটা আপনাকে অবাক করবো। ওখানে যে আপনি যদি রাগ করছেন তো আপনি মরছেন। ওখানে যে কোনো রাগ করা যাবে না, ওদের সাথে কথাও বলতে হবে, আবার ওদের সাথে তর্কও করতে হবে, আবার ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার অনেক ধৈর্য থাকতে হবে। আপনি যদি রাগিত লোক হন, আপনার যদি অনেক মেজাজ সবসময় গরম হয়, তাহলে পানের বাজারে আপনার জন্য আমি মনে করি না যাওয়াই ভালো। তো আসলেই মজার বিষয়, পান প্রথমে বরজে চাষ করা, সেখান থেকে উঠিয়ে গুছানো এবং বাজার বিক্রি করা। ধন্যবাদ। অতএব পানের বাজারে আপনি যত ধৈর্যের পরীক্ষা দিতে পারবেন আপনি তত বেশি সফল হবেন বা তত বেশি মূল্য পাবেন। এখানে রাগ করলে চলে না, এখানে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে তাদের সাথে বার্গেনিং করে পান বিক্রি করতে হবে। সত্যি পানের বাজারের চিত্র অনেক মজাদার। আমি পরবর্তীতে অনেক অনুভব করেছি যে আসলে প্রথম দিকে আমার রাগ হলো, পরবর্তীতে আমি দেখেছি যে না, সত্যি পানের বাজারের চিত্র অনেক মজাদার। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন, কেননা অনেকেই জানে না আসলে পান কিভাবে বিক্রি হয় এবং পানের বাজারের চিত্রটা কীরকম। ধন্যবাদ।